আচ্ছা, আমার গত ক্লাসটা যারা করতে পারোনি কেমিস্ট্রির তাদের জন্য হচ্ছে যে আমরা যেহেতু গত ক্লাসে 4টা নতুন রিয়াকশন শিখিয়েছি, সো এটা বেশ ইম্পর্টেন্ট রিয়াকশনগুলো বুঝে নেওয়া, কারণ রিয়াকশন যদি না বুঝতে পারো তাহলে পড়তে পারবে না, মুখস্থ করতে পারবে না। এই জন্য আমি খুব শর্টে রিয়াকশনগুলো একটু ডিসক্রাইব করছি, এগুলো খেয়াল করে আগামীকালকের জন্য হোমওয়ার্কগুলো রেডি করে নিয়ে আসবে। ওকে, সো প্রথমে আসে হচ্ছে আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। লাইসিস শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে প্রক্রিয়াজাতকরণ, চেঞ্জ করা। ঠিক আছে, লাইসিস শব্দের অর্থ হচ্ছে যখন কোনো কিছুর সাথে একটা প্রক্রিয়ার মাধ্যমে আর একটা জিনিস রিয়্যাক্ট করে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা চেঞ্জ হয়ে যায়, তখন এই বিষয়টাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রো শব্দটার অর্থ পানি, লাইসিস অর্থ বিশ্লেষণ বা পরিবর্তন করা। তো কোনো পদার্থের সাথে যখন পানি যুক্ত হয়, কিন্তু এই পানি যুক্ত হওয়ার ফলে নতুন ওই আগের যে পদার্থটা ছিল সেই পদার্থটা ভেঙে যে নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় এবং সাধারণত একাধিক ধরনের পদার্থ সৃষ্টি হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কিছু কিছু জায়গায় এটাকে মানে পানি বিশ্লেষণ বিক্রিয়াও বলা হয়, তবে সাধারণত এটাকে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াই বেশি বলা হয়। আমাদের এখানে প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যদি এক্সাম্পলটা খেয়াল করো তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যখন পানি যুক্ত হচ্ছে তখন সিলিকন এবং ক্লোরিন এই দুটো ভেঙে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। সিলিকনের সাথে আলাদাভাবে পানির যে OH আছে সেটা যুক্ত হয়ে সিলিকন হাইড্রোক্সাইড, যেটা সিলিকন হাইড্রোক্সাইড বা সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, সেটা উৎপন্ন হচ্ছে SiOH4। আর একই সাথে ওই সিলিকনের ভেতর থেকে যে হাইড্রোজেনগুলো ভেঙে আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, সেগুলো বাকি হাইড্রোজেনের সাথে, পানির অণুর ভেতরে বাকি যে হাইড্রোজেন ছিল ওই ক্লোরিনগুলো সিলিকন থেকে আলাদা হয়ে পানির বাকি হাইড্রোজেনগুলোর সাথে অ্যাড হয়ে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে, HCl। তাহলে এখানে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যখন পানি যুক্ত হচ্ছে তখন সিলিকন টেট্রাক্লোরাইডটাও আলাদাভাবে ভেঙে যাচ্ছে, পানিও আলাদাভাবে ভেঙে যাচ্ছে, এবং এই জিনিসগুলো ভেঙে যে একাধিক নতুন ধরনের পদার্থ সৃষ্টি হচ্ছে, সিলিকন হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl। তো যেহেতু এখানে পানি যুক্ত হওয়ার ফলে প্রিভিয়াস পদার্থগুলো ভেঙে যাচ্ছে, নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে, তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এরপরে আসে হচ্ছে আমাদের হাইড্রেশন রিয়াকশন বা পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন আমরা বুঝি, সংযোজন শব্দের অর্থ কি? সংযোজন শব্দের অর্থ হচ্ছে আগে যা ছিল তাই থাকবে, নতুন করে নতুন কিছু একটা জিনিস এর সাথে শুধু অ্যাটাচ হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তো আগের পদার্থটা যেরকম ছিল সেরকমই থাকবে, এখানে কোনো অণু ভাঙবে না, কিছু হবে না। এখন এই বিক্রিয়াটা যদি দেখো তাহলে এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, CuSO4 কপার সালফেট, এর সাথে পানি কি হয়েছে, 5 অণু পানি শুধুমাত্র অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে। তো তুমি যদি প্রোডাক্ট দেখো, উৎপাদ দেখো, সেখানে দেখবা যে কোনো কিছু চেঞ্জ হয় নাই। কপার সালফেট আগেও CuSO4 ছিল, এখনো CuSO4 আছে, শুধুমাত্র কপার সালফেটের পরে ডট দিয়ে 5H2O লিখে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এই যে কপার সালফেটের একটা অণু ছিল এর সাথে পানির 5টা অণু কানেক্ট হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, বাট কপার সালফেট আগেও যেরকম ছিল এক্স্যাক্টলি ওরকমই আছে, কোনো চেঞ্জ হয় নাই। তো এখানে যেহেতু কোনো বন্ধন ভাঙছে না, শুধুমাত্র পানির অণুটা, 5টা অণু কপার সালফেটের একটা অণুর সাথে যুক্ত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পানি যোজি বিক্রিয়া। এখানে আমাদের বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমাদের মোট 5টা এক্সাম্পল দেওয়া আছে। যেমন কপার সালফেটের সাথে যদি পানি যুক্ত হয়, সাধারণ কপার সালফেটের কালার হচ্ছে হোয়াইট, লবণের মতো পাউডার, এটাকে বলা হয় হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। কিন্তু যখন এর সাথে পানি যুক্ত হয় তখন এটার কালার চেঞ্জ হয়ে যায়। আমরা জানি কপার হচ্ছে ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু, তো যেহেতু এটা অবস্থান্তর ধাতু, যখন এর সাথে পানি যুক্ত হয় তখন এটা চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যায়, নীল রঙের, তখন এটাকে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। সো যদি শুধু কপার সালফাইড থাকে, সেখানে যদি পানি না থাকে শুষ্ক অবস্থায়, তাহলে সেটা থাকে হোয়াইট কালার, হোয়াইট ভিট্রিয়ল। যদি পানি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। এরকমভাবে আমাদের জিঙ্ক সালফাইড, আয়রন সালফাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এদের সাথে যে পানিগুলো যুক্ত হতে পারে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, দ্যাট মিনস এদের কোনো চেঞ্জ হবে না, শুধু পানি অ্যাড হবে, এই বিক্রিয়াগুলোকে বলা হয় হচ্ছে পানি যোজি বিক্রিয়া। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যদি খেয়াল করি, এখান থেকে প্রচুর MCQ আসে। ঠিক আছে, বিশেষ করে ব্লু ভিট্রিয়ল থেকে এটা B নাম্বারেও আসে, এতেও আসে, আবার MCQতেও আসে। এছাড়া অন্য যে 4টা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলোর ভেতর থেকে যে জিনিসটা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে
যে কোনটার সাথে কত অণু পানি যুক্ত হলো সেটা আসে। দ্যাট মিনস তোমাকে মনে রাখতে হবে যে কোন সল্ট বা কোন লবণ বা কোন কম্পাউন্ডের সাথে কয় অণু পানি যুক্ত হয়ে পানিযোজী বিক্রিয়াটা তৈরি করে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দুইটার ভেতরে একটু চেঞ্জ আছে, যেটা হচ্ছে আমাদের ভিট্রিয়লের কথা বলছি। ভিট্রিয়লে হচ্ছে যুক্ত হয় পানি 5 অণু। এছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে পানি যুক্ত হয় হচ্ছে 6 অণু। এছাড়া বাকি যে 3টা আছে প্রত্যেকটাতেই পানি যুক্ত হয় 7 অণু করে। সো এই জায়গাগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, যে কোন ধরনের মলিকিউলের মধ্যে কয়টা পানি যুক্ত হতে পারে। সো তাহলে আমরা দুইটা রিয়াকশন শিখলাম, একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস, দ্বিতীয় আরেকটা শিখলাম যেটা হচ্ছে পানিযোজী বা হাইড্রেশন রিয়াকশন। ওকে, থার্ডে আসে হচ্ছে আইসোমারিজম রিয়াকশন। সো আইসো, দ্য মিনিং অফ আইসো ইজ ইকুয়াল, দ্যাট মিনস সমান। এখন যখন কোনো একটা অণু, তার মধ্যে নতুন কোনো পরমাণু যুক্ত হয় না, তার থেকে নতুন কোনো পরমাণু বের হয়ে যায় না, যেই পরমাণুগুলো আছে ওই পরমাণুগুলোই থাকে, বাট এই পরমাণুগুলোর অবস্থান চেঞ্জ হয়। ঠিক আছে, যেই পরমাণুটা ফার্স্টে আছে সে চেঞ্জ হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে, ওই একই অণুর ভেতরেই, আলাদা মলিকিউলে না, একই মলিকিউলের ভেতরেই একটা পরমাণু বা একটা অ্যাটম এক জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যায়। তখন আমরা আগের যেই অণুটা ছিল, ওই অণুর যেই পরমাণুগুলো ছিল, ঠিক অতগুলো পরমাণু নিয়েই নতুন আর একটা পরমাণু সৃষ্টি হয়। যেহেতু পরমাণুর সংখ্যা সমান থাকে এবং একই পরমাণুই থাকে, কোনো পরমাণু চেঞ্জ হয় না, এই জন্য ওই এক ধরনের পদার্থ থেকে তার নিজের ভেতরে পরমাণুগুলোর অবস্থান চেঞ্জের মাধ্যমে নতুন যে জিনিসটা সৃষ্টি হয়, এই বিক্রিয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আইসোমারিজম বা সমানুকরণ বিক্রিয়া। আমাদের এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, NH4CnO। NH4CnO, এই জায়গায় আমরা দেখতে পাই প্রথমে একটা নাইট্রোজেন আছে, এর সাথে 4টা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে এবং একটা অক্সিজেন আছে। তো প্রথমে যে নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন আছে, এর মধ্যে থেকে 2টা হাইড্রোজেন, ওই যে শেষের যে আরেকটা নাইট্রোজেন আছে বললাম যে কার্বনের পর একটা নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ওই নাইট্রোজেনের সাথে যে যুক্ত হয়ে যায়, তাহলে কি হয়, প্রথম নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে এবং দ্বিতীয় নাইট্রোজেনের সাথেও 2টা হাইড্রোজেন আছে, আর অক্সিজেন যেটা ছিল সেটা কার্বনের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ NH4CnO, এটা থেকে এটা চেঞ্জ হয়ে যায় NH2CONH2। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, তাহলে এখানে কোনো পরমাণু আসেও নাই, নতুন করে কোনো পরমাণু চলেও যায় নাই, শুধুমাত্র পরমাণুগুলা তাদের নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করেছে। ঠিক আছে, এবং এই রিয়াকশনটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি যতদিন কেমিস্ট্রিতে পড়বে এই রিয়াকশনটা লাগবেই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এবং NH2CONH2 যেই সংকেতটা বললাম, ফর্মুলাটা বললাম, এটা হচ্ছে ইউরিয়া, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে ইউরিয়া প্রস্তুতির বিক্রিয়া। এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, আইসোমারিজম রিয়াকশন বা সমানুকরণ বিক্রিয়া। এবং লাস্টে আসা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন বা পলিমারকরণ বিক্রিয়া। সো পলি মিনস লট অফ থিংস, ওকে, পলি মিনস অনেক। তো এই অনেকগুলো অণু, একই পদার্থের অনেকগুলো অণু যখন পরপর যুক্ত হয়ে একটা বিশাল চেইন তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে পলিমার। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমার মনে হয় যে আমি এখানে এক্সপ্লেন করার থেকে সামনাসামনি বাকিটা এক্সপ্লেন করি, এটা আর একটু বেটার বুঝতে পারবা। বাট ডেফিনেশনটা মুখস্থ করো। যেমন ইথিন, একটা ইথিনের যে ডাবল বন্ড আছে, আমরা জানি যে ইথিনে ডাবল বন্ড থাকে। ঠিক আছে, অর্থাৎ কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড থাকে, দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যায়, একটা বন্ধন ভেঙে গেলে কার্বনের একটা যোজনী ফ্রি অবস্থায় চলে আসে। তো এরকম পরপর অনেকগুলা ইথিন একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়। ঠিক আছে, এরকম লক্ষ লক্ষ ইথিন পরমাণু একসাথে জোড়া লেগে বিশাল একটা চেইনের মতো অণু তৈরি করে। তো এই বিশাল যে অণুটা সৃষ্টি হলো, এটা যেহেতু অনেকগুলো ছোট ছোট অণু দিয়ে তৈরি, এই জন্য এটাকে বলা হয় বহু অণু বা পলিমার। ঠিক আছে, পলিমারকরণ রিয়াকশনটা যদি এরপরে বুঝতে প্রবলেম থাকে, সেটা আমার কাছ থেকে সামনাসামনি বুঝে নিবা। আগের রিয়াকশনগুলো সহ এই রিয়াকশনের সবগুলো ডেফিনেশন এবং এক্সাম্পল মুখস্থ করা এবং লেখা, এটা হচ্ছে নেক্সট ডের হোমওয়ার্ক, সবাই কমপ্লিট করে আসবা।